আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আমি প্রতিদিন কিন্তু এভাবে ভেড়াদেরকে নিয়ে চারণভূমিতে যাই। তার কারণ হচ্ছে, আপনারা জানেন ভেড়াগুলো কিন্তু চারণভূমিতে খেতে অত্যন্ত ভালোবাসে। তার কারণ এটাতেই তারা অভ্যস্ত। এজন্য প্রতিদিন তাদেরকে আমাকে চারণভূমিতে নিয়ে যেতে হয়। আর আমি তাদেরকে প্রতিদিন এভাবে সকালে নিয়ে যাই। সকাল বলতে সকাল 8টার দিকে তাদেরকে নিয়ে যাই। তার কারণ আপনারা জানেন এখন প্রচন্ড পরিমাণ রোদ ওঠে এবং গরমের সময়, এই গরমের সময় তারা কিন্তু চারণভূমিতে বেশিক্ষণ থাকতে পারে না এবং তাদের পশম বেশি হওয়ার কারণে তাদের কিন্তু গরমেতে অনেক সমস্যা হয়ে যায়। এজন্য তাদেরকে আমি সকাল 8টার দিকে নিয়ে যাই এবং রোদ ওঠার আগে অর্থাৎ বেলা 11টার দিকে তাদেরকে আবার বাড়িতে ফিরে নিয়ে আসি। তো প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন ভেড়ারা কিন্তু চারণভূমিতে খেতে অত্যন্ত ভালোবাসে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে ঘাস, এই যে জমিতে দেখতেছেন প্রচুর পরিমাণে ঘাস। যেহেতু এখন কোথাও ধান নেই, কোথাও কোনো আবাদ নেই, যার ফলে এখন তাদেরকে সব জায়গাতে চড়ানো যাচ্ছে। আরো কিছুদিন পর থেকে আবার এগুলোতে হাল চাষ করা হবে। এই যে নিচে জমিতে দেখতেছেন এগুলোতে কিন্তু ধান লাগানো হবে, যার ফলে তাদেরকে কিন্তু আর এখানে চালানো যাবে না। যেহেতু এখন কোথাও কোনো আবাদ নেই, কোথাও কোনো ফসল ফলানো নেই, এই জন্য এখন তাদেরকে সব জায়গাতে চড়ানো যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, যারা কিন্তু ভেড়া পালন করতে চান তাদের কিন্তু প্রতিদিন এভাবে চারণভূমিতে নিয়ে আসতে হবে। তো প্রিয় দর্শক, আসলে চড়ানোটা খুব মুশকিল না, যদি ধৈর্য আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি একজন প্রকৃত খামারি হতে পারবেন। তা না হলে আপনি কিন্তু প্রকৃত একজন খামারি হতে পারবেন না। তো প্রিয় দর্শক, আসলে সবকিছুর একটা ধৈর্য আছে। যদি আপনার ভিতরে ধৈর্য না থাকে তাহলে আপনি কোনো কাজে সফল হতে পারবেন না। এই যে ভেড়াটা দেখুন কত সুন্দরভাবে তারা খাচ্ছে এবং এদিক সেদিক ছোটাছুটি করছে। আসলে এভাবেই কিন্তু তারা চারণভূমিতে খেয়ে থাকে, এটাই আসলে তাদের ধর্ম। ধর্ম বলতে আমি এটা বোঝাচ্ছি যে আসলে তারা কিন্তু চারণভূমিতে খেতে অত্যন্ত ভালোবাসে। আর চারণভূমিতে চড়ানোর মধ্যে একটা কিন্তু আনন্দ আছে, যে আনন্দটা আসলে সবাই পায় না, যেটা হচ্ছে কার নিজেকে তৈরি করতে হয়। কারণ আপনার ভিতরে কোনো রকম লজ্জা বা শরম থাকা যাবে না, এগুলো সব ঝেড়ে মুছে ফেলে দিয়ে আপনাকে এই কাজের সাথে জড়িত হতে হবে। তাছাড়া আপনি এই কাজের সাথে কখনোই মিলিয়ে নিতে পারবেন না। যদি এই কাজের সঙ্গে আপনি নিজেকে মিলিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সকল রকমের লজ্জা শরম এগুলো দূরীভূত করতে হবে। তা না হলে আপনি এই কাজে কখনো সফলতা অর্জন করতে পারবেন না। লোকে অনেক কিছু বলবে, আপনি লেখাপড়া করেন, আপনি বিভিন্ন চাকরি বাকরি করেন, তারপর আপনি এগুলো শখের বসে পালন করতেছেন বা একটা বাণিজ্যিক আকারে আপনি একটা খামার তৈরি করার চেষ্টা করতেছেন। এক্ষেত্রে দেখবেন গ্রামের বা শহরের অনেক মানুষ আপনার বিরুদ্ধে অনেক রকম কথা বলবে, লোকে অনেক কথা শোনাবে। এগুলোতে কিন্তু কখনো কান দেওয়া যাবে না। এগুলোতে যদি আপনি কান দেন তাহলে আপনি এই কাজে কখনো সফলতা অর্জন করতে পারবেন। এজন্য আমি মনে করি যাদের ভিতরে ধৈর্য আছে এবং লজ্জা শরম এগুলোকে আলাদা করছে, সে আসলে এই কাজের প্রতি সন্তুষ্ট হতে পারবে বা এই কাজকে সফলতার চূড়ায় পৌঁছাতে পারবে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।